পুরনো মোবাইল কেনার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু সিক্রেট কোড। কারণ আপনি যখন কোনো কারণে পুরনো মোবাইল কিনতে যাবেন তখন কিন্তু এই সিক্রেট কোডগুলো দিয়ে আপনি মোবাইলটার সমস্ত কিছু কিন্তু চেক করে নিতে পারবেন। দেখুন আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে জানারও সুযোগ করে দেবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, পুরনো মোবাইল কিনতে গেলে সঠিকভাবে যাচাই করে নিরাপদে কিনুন। এর জন্য প্রথমেই আপনাদের ডায়াল করে নিতে হবে *#06#। এটা ডায়াল করলে আপনারা IMEI নাম্বার পাবেন। এই নাম্বারটা মোবাইলের বক্স এবং যে বিলটা পাবেন তার সাথে মিলিয়ে নেবেন। দ্বিতীয় কোডটা ডায়াল করলে ফোনের ব্যাটারি হেলথ, কতদিন ব্যবহার হয়েছে এবং ওয়াইফাই ঠিকমতো কাজ করছে কিনা সেটা জানতে পারবেন। ৩ নম্বর কোডটা ডায়াল করে পুরনো ফোনের মধ্যে যে ডেটা থাকবে সেগুলো আপনারা সম্পূর্ণটাই ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন এবং ডেটা মুছে দিতে পারবেন। ৪ নম্বর কোডটা ডায়াল করলে ফোনটা পুরো ফুল ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, যেটা ফোনটা কেনার সময় যে অবস্থায় ছিল সেরকম অবস্থায় চলে আসবে। ৫ নম্বর কোডটা ডায়াল করে আপনারা ক্যামেরার তথ্য জানতে পারবেন। মানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। ৬ নম্বর সিক্রেট কোড ডায়াল করে আপনারা ফোনের টাচ স্ক্রিন টেস্ট করতে পারবেন। মানে ডিসপ্লের সম্পূর্ণ জায়গায় ঠিকমতো টাচ কাজ করছে কিনা সেটা চেক করতে পারবেন। ৭ নম্বর কোডটা ডায়ালের মাধ্যমে আপনারা ভাইব্রেশন ও ব্যাকলাইট টেস্ট করতে পারবেন। ৮ নম্বর কোডের মাধ্যমে আপনারা ব্লুটুথ এবং কার্ডওয়ার টেস্ট করতে পারবেন। ব্লুটুথ ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও দেখে নিতে পারবেন। ৯ নম্বর কোডটা ডায়ালের মাধ্যমে আপনারা ব্লুটুথের ম্যাক অ্যাক্সেসটা বুঝতে পারবেন। সর্বশেষ কোড ১০ নম্বর কোড ডায়ালের মাধ্যমে আপনারা কিন্তু ফোনের স্টোরেজ ও নেটওয়ার্ক ঠিক আছে কিনা সেটা জানতে পারবেন। দেখুন, ফোনের মেন জিনিস হচ্ছে নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কটা ঠিকঠাক আছে কিনা এই কোড ডায়ালের মাধ্যমেই কিন্তু আপনারা নেটওয়ার্ক স্ট্যাটাস বুঝতে পারবেন। সবশেষে আপনাদের এটাও বলে রাখা জরুরি, পুরনো ফোন কেনার থেকে নতুন ফোন কেনাটাই বেশি শ্রেয়। কারণ নতুন ফোন কিনলে আপনারা ১ বছরের ওয়ারেন্টি পাবেন এবং পুরনো ফোন সেটা চুরির কিনা বা লিকুইড ড্যামেজ কিনা সেটাও বোঝা কিন্তু সম্ভব হয় না। একান্তই যদি পুরনো মোবাইল কিনতে হয়, ফোনের বিল এবং বক্স দুটোই কিন্তু সাথে নিয়ে নেবেন। যদি কোনো কারণে এটা চুরির মোবাইল হয়, বিল এবং বক্স কিন্তু থাকবে না। সেক্ষেত্রে আপনারা আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই সর্বদা সচেতন থাকুন এবং সতর্কিত থাকুন। ধন্যবাদ।